বাংলাদেশকে বিপদগ্রস্ত করার জন্য তারা পানিটা দিচ্ছে। তারা ছাড়ার আগে অন্তত আমাদের বাংলাদেশে জানানো দরকার ছিল প্রতিটা জনগণ আমাদের পাশে আছে, তাদের কারণে আজকে আমরা বেঁচে আছি। বাংলাদেশের মানুষের কাছে আপনি জানতে চাইতে পারেন যে যখন পানির দরকার হয়, শুষ্ক মৌসুমে বাংলাদেশের নদীগুলো মরে যাচ্ছে, খাল বিলগুলো মরে যাচ্ছে, তখন তারা পানি দিচ্ছে না। এখন আমাদের পানির দরকার নাই, বৃষ্টির পানিতে আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি হয়ে আসছে, তাহলে তারা এখন কেন পানি দিচ্ছে? তার মানে কি বাংলাদেশকে বিপদগ্রস্ত করার জন্য তারা পানিটা দিচ্ছে। পরিকল্পিত একটা প্ল্যান করে করা হয়েছে, তাছাড়া কিছু না। নাহলে এত বছর হয়ে যাচ্ছে, 17 বছর তারা বাঁচছিল না, 17 বছর পরে কেন তারা বাঁচছিল? 109টা গেট ছেড়ে দিল, একটা না এক জায়গা আছে, একটা 9টা আরো ছাড়া আছে, তাই না? এই যে গেটগুলো ছাড়া এটা পরিকল্পনা, তাছাড়া কিছু না। বাংলাদেশ যদিও বা অনেক মিডিয়া বলতেছে যে তাদের পানি অনেক হয়ে গেছে দেখে তারা ছেড়ে দিছে, কিন্তু তারা ছাড়ার আগে অন্তত আমাদের বাংলাদেশে জানানো দরকার ছিল যে আমাদের পানি বের হয়ে যাচ্ছে বা আমাদের কলকাতাতেই বন্যা হবে, যার কারণে গেটগুলো আমরা ছেড়ে দিব। যদি আমাদের বাংলাদেশের মানুষকে বলা হতো, যারা সরকার এখন আছে তাদেরকে যদি বলতো, তাহলে আমাদের জনগণকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাইতো, তাহলে আমাদের এই মানুষগুলো মারা যেত না, এত ক্ষয়ক্ষতি হতো না। কিন্তু এটা একটা পরিকল্পিত, এটা আমরা আশা করি নাই। আচ্ছা, আমরা মূলত আজকে আসার কারণ হচ্ছে যেহেতু আমরা হিজড়া জনগোষ্ঠী, আমরা মানুষের জনগণের সাহায্যে আমরা বেঁচে আছি। তো যেহেতু আমরা জন্মসূত্রে এই দেশের নাগরিক হিসেবে কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্ববোধ থেকে আমরা টিভিতে বিভিন্ন পেপার পত্রিকায় দেখতেছি যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা এবং উত্তরবঙ্গ এরিয়াতে বন্যায় মানুষজন মারা যাচ্ছে, খুব খারাপ অবস্থায় আছে, তারা খাবার পাচ্ছে না। তো সেই জিনিসগুলো দেখে অনুশোচনা বোধ থেকে আমাদের যে হিজড়া কমিউনিটির লোকজন আছে, সবাই যে যতটুকু পারছে, 150 যে যা পারে, সবাই মিলে সম্মিলিত ভাবে আজকে আমরা একটা 50,000 টাকার মতো একটা অনুদান নিয়ে আসছি। জাস্ট আমরা একটা ভালোবাসা যে মানুষের পাশে আমাদের দায়িত্ব দ্বারা, কারণ প্রতিটা জনগণ আমাদের পাশে আছে, তাদের কারণে আজকে আমরা বেঁচে আছি এই কমিউনিটি। তো আমাদেরও একটা দায়িত্ব থাকে, তো আমরা যতটুকু পারছি ততটুকু সাহায্য করছি, জানি না কতটুকু হবে, তবে আশা করি যে আরো আমাদের কমিউনিটি যারা আছে সবাই আছে পাশাপাশি, এবং সুশীল সমাজের যারা আছে সবাই পাশে দাঁড়ানো দরকার, এগিয়ে দাঁড়ানো দরকার, কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ মানুষ হিসেবে আমরা সবাই মানুষ, যদি সবার উপরে মানুষ সত্য কথাটা সত্য হয়ে থাকে। এই সরকারের কাছে আমাদের দাবি, যেহেতু সরকারটা শুরুই হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে, তো আমরা প্রতিটা মানুষই চাই কারো প্রতি কারো কোনো বৈষম্য না হোক, সবাইকে মানুষ হিসেবে গণ্য করা হোক, এবং নাগরিক হিসেবে যে প্রতিটা সেক্টরে যেই আমাদের চাহিদা বা আমাদের চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া গুলো যেন আমরা মানুষ হিসেবে পাই। আমরা কে হিজড়া বা কে নারী কে পুরুষ এটা আমরা ভেদাভেদ না করি। আর সবচেয়ে বড় কথা, এখানে যারা দায়িত্বে আছে তারা হয়তো সুন্দরভাবে এই জিনিসটা বন্টন করতে পারবে। আমরা গেলে হয়তো বা অনেকে পাইছে তাদেরকেই আমরা দিচ্ছি, বা যারা পায় নাই তাদের কাছে আমরা যেতে পারতেছি না। এই কারণেই আমরা এখানে দিচ্ছি, যাতে সুন্দরভাবে জিনিসটা আমাদের বন্যার্থীতে যারা অসহায়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে যেন বন্টন হয়। ইভেন আমরা এই যে অন্তর্বর্তী সরকারের আন্দোলনের কারণে যখন সরকারটা আসছে, তখন আমাদের এই কমিউনিটির মানুষের অনেকের ভাঙচুর হয়েছে, বিভিন্ন বাড়ি ঘর জ্বালায় দিছে, তাদেরকেও আমরা সহযোগিতা করছি, যতটুকু পারছি মানুষকে আমরা সহযোগিতা করছি, কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো, যেহেতু আমরা মানুষ, তাই না? এখনো সাধারণ মানুষ ভালোভাবে নিলে তো আমি আপনার ক্ষেত্রে বলতেছি, আমি আপনার বাসায় যাবো, আপনার বউ মাইন্ড করবে, আপনার মা বাবা মাইন্ড করবে, সেই মাইন্ডে থেকে যায়। যখন আমরা আগস্টে যখন আমরা ঢাকা মেডিকেল দাঁড়ালাম, তখন কিন্তু আমাদের সবাই প্রথম অবস্থা ভালোভাবে নেয় নাই। কেন নেয় নাই? আমরা হিজড়া কমিউনিটি বলে তাই। এবং ওইখান যে দায়িত্ব প্রাপ্য আছে উনিও নেয় নাই, উনি আমাদের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, মামলা করবে, বেরিয়ে যাও, কেন যাচ্ছ না, কেন এই জায়গায় কাজ করতে আসছো, কেন আসছি আমরা কাজ করতে। ছাত্র জনতা ঢাকায় গেছি, ওখানে নর্মাল পাবলিক পৌঁছাতে পারে না, আমরা হিজড়া ছাড়া কেউ ছিল না ওখানে কোনো মিডিয়া ছিল না, ওখানে কোনো সাংবাদিক ছিল না, আমি এখনো বলতে পারি কোনো মিডিয়া ছিল না, ওখানে পুলিশ ছাড়া কেউ ছিল না। আর লাস্টে বোঝা যাবো হিজড়ায় বসে, ওখানকার স্টাফরা বহে নাই। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে দলমত নির্বিশেষে এখন যে যেখান থেকে পারে যতটুকু পারে বন্যার্থীদের জন্য সহযোগিতা করেন, এটাই হলো বড় কথা।